আলু আর পেঁয়াজ দিয়ে মুচমুচে এই স্ন্যাক্সটা বানিয়ে পরিবেশন করার পর সবাই যে এত বেশি প্রশংসা করবে আমি ভাবতেই পারিনি। খেয়ে সবাই বলছে সপ্তাহে 4 থেকে 5 দিন শুধু এই স্ন্যাক্সটাই বানিয়ে দিতে। আমার বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল যখনই আমি এই স্ন্যাক্সটা বানিয়ে দিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে মুচমুচে এই স্ন্যাক্সটা তোমরা বৃষ্টির দিনে বানিয়ে সসের সাথে অথবা চায়ের সাথে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো স্ন্যাক্সটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে দেখো আমি এখানে মিডিয়াম সাইজের 2টা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রগুলি আছে সেই মিডিয়াম ছিদ্রগুলি দিয়েই কিন্তু দেখো এভাবে গ্রেট করতে হবে, তাহলে কিন্তু আলুর যে লাচ্ছাগুলি সেগুলি খুব সুন্দর হবে আর স্ন্যাক্সটাও কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হবে। এভাবে দেখো উপর থেকে নিচে গ্রেট করতে হবে। অনবরত কিন্তু গ্রেট করলে লাচ্ছাগুলি সুন্দর হবে না। একটু মনোযোগ দিয়ে দেখো, উপর থেকে নিচে এভাবে টেনে টেনে কিন্তু গ্রেট করলে লাচ্ছাগুলি খুব সুন্দর হয় আর স্ন্যাক্সটাও কিন্তু খুবই ভালো হয়। তো দেখো 2টা আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আলু লাচ্ছাগুলি দেখো কত সুন্দর হয়েছে, তাই বলছিলাম উপর থেকে নিচ গ্রেট করলে ভালো হয় লাচ্ছাগুলি, অনবরত লাচ্ছাগুলি গ্রেট না করে। তারপরে এই আলু লাচ্ছাগুলিকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে একটা ছাকনার মধ্যে নিয়েছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা চলে যায় আর আলুটা যাতে ড্রাই হয়ে যায়। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া নিয়েছি রসুন, তারপর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা ছোটো করে কেটে, 1 চামচ দিয়েছি আমি মৌরির ফ্লেভারটা কিন্তু স্ন্যাক্সটার মধ্যে খুবই ভালো লাগে। তারপর 1 চামচ দিয়েছি আমি আস্ত ধনিয়া, কিছুটা দিয়েছি আমি ধনিয়া পাতা, তারপর কয়েকটা দিয়েছি আমি কারি পাতা। কারি পাতা না থাকলে কারি পাতাটা বাদ দিতে পারো, তার পরিবর্তে কিন্তু ধনে পাতাটা আর একটু বাড়িয়ে দিতে পারো। কোনো রকম জল ছাড়াই কিন্তু এরকম দরদরা করে কিন্তু গুঁড়া করতে হবে, মানে এরকম একটু গুঁড়াটা করলে বেশি ভালো হয়। তারপর দেখো এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে দেখো হাত দিয়ে এভাবে ডলে ডলে লাচ্ছাগুলি কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে ডললে কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজের লাচ্ছাগুলি আলাদা হয়ে যাবে। তো দেখো সবগুলি পেঁয়াজের লাচ্ছা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। তারপর যে আলুটা আমি ছাকনার মধ্যে রেখেছিলাম, আলুটা কিন্তু জলটা শুকিয়ে অনেকটাই আলুটা ড্রাই হয়ে গেছে। খেয়াল রাখবে আলুর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে। আলুটা একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নেওয়ার পর এর সাথে আমি পেঁয়াজের লাচ্ছাগুলিও দিয়েছি। দেওয়ার পর এখন যে মশলাটা আমি দরদরা করে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটাও এর সাথে দিয়ে দেব। সত্যি বলছি খুবই দারুণ মুচমুচে হয়, খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনে কিন্তু মুচমুচে স্ন্যাক্স বা নাস্তা খেতে সবারই অনেক বেশি ভালো লাগে। আমার মতো করে কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা দেওয়ার পর এখন আমি দিয়েছি জোয়ান, তারপর দিয়েছি আমি কিছুটা চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটুকু খেতে পারো ততটুকুই দেবে। তারপর আমি দিয়েছি চাট মশলা, এখন দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে কম গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো দিয়েছি লবণ, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়া দিতে পারো 2 চামচ, আর চালের গুঁড়া না থাকলেও তোমরা ময়দা দিতে পারো এখানে 2 চামচ দিয়ে এখন একটু ভালো করে মেখে নিতে হবে। যে যে মশলাগুলি আমি দিয়েছি যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে আমার মতো করে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি সবারই ভীষণ ভালো লাগবে। এই স্ন্যাক্সটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজ আর আলুর থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এখন বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে ছোটো বাটি দিয়ে দিচ্ছি 1 বাটি বেসনটাকে দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে।
এখানে আজওয়াইন বা জোয়ান অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর হজমের জন্য কিন্তু অনেকটা সাহায্য করে। তাই আজওয়াইন বা জোয়ান যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আধা চামচের মতো দিতে হবে। তো দেখো আমি ছোট এক বাটি বেসন দিয়ে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু এখনও অনেকটা নরম, তাই আরও 2 চামচের মতো বেসন দিয়েছি। দিয়ে এখন আবারও একটু ভালো করে মেখে নেব। একদম বেশি শক্ত বা একদম বেশি নরম করা যাবে না, যাতে একটু বাইন্ড হয় সেরকম করেই কিন্তু বেসন দিয়ে মাখতে হবে। বেশি বেসন দিলে কিন্তু আবার বেশি খেতেও ভালো লাগবে না, শুধু মনে হবে বেসনের পকোড়া। তো দেখো এরকম একটু নরম করেই আমি তৈরি করে নিয়েছি, খুব সুন্দর কিন্তু বাইন্ড হয়ে যাচ্ছে। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়ে নিয়ে আমি দেখো তৈরি করে নিচ্ছি। দেখো এভাবে হাতের মধ্যে অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে এরকম একটু পাতলা করে কিন্তু আলুর টিকিয়ার মতো আমি তৈরি করে নিচ্ছি স্ন্যাক্সগুলি। একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে হাতে কিন্তু লেগে যাবে না। গোল করে একটু চ্যাপটা করে টিকিয়ার মতো কিন্তু তৈরি করলে খুবই টেস্টি আর খুবই মজার হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন নাস্তা, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, টিফিন এই রেসিপিগুলি আমি শেয়ার করি। তো দেখো এখানে আমি কিছু বানিয়ে নিয়েছি। তো ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 4 কাপের 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দেখো আমি একটা একটা করে আলু পেঁয়াজের টিকিয়াগুলি দিয়ে দিচ্ছি। একসাথে দেখো এখানে আমি 4টা দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পর এগুলি উল্টিয়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু এর মধ্যে যেহেতু কাঁচা আলু দেওয়া আছে আলুগুলি কিন্তু ভাজা হবে না। আর উপর দিয়ে কিন্তু গ্যাসটা বাড়িয়ে রাখলে উপর দিয়ে কিন্তু কালার হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে, কোনোভাবেই মুচমুচে খাস্তা হবে না। তাই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে এই পকোড়াগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো এক ব্যাচ কিন্তু আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। বাজার থেকে কিন্তু চপ পকোড়া কিনে খেতে ভুলেই যাবে যদি একবার এই সহজ পদ্ধতিতে কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি বৃষ্টির দিনে কিন্তু এরকম মুচমুচে খাস্তা পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। চায়ের সাথে বা কোনো চাটনির সাথে অথবা টমেটো সসের সাথেও কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। এই নাস্তাগুলি কিন্তু খুবই টেস্টি আর মুচমুচে হয়। এভাবে দেখো আরও কিছু আমি ভেজে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলি আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমি সবগুলি ভেজে নিয়েছি। যখন এগুলি আমি চায়ের সাথে পরিবেশন করেছিলাম খেয়ে কিন্তু সবাই খুব পছন্দ করেছিল। আমার বাচ্চারা কিন্তু টমেটো সসের সাথে এই স্ন্যাক্সগুলি খেয়ে বলছে বৃষ্টি হলেই এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে, খেতে দারুণ লেগেছে। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছিল আর আমি এরকম গরম গরম আলু আর পেঁয়াজের পকোড়াগুলি বানিয়ে পরিবেশন করেছিলাম। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বৃষ্টির দিনে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।